বালেন্দ্র শাহ সত্য নিষ্ঠাপূর্বক। নেপালের রাষ্ট্রীয় ক্ষমতায় বহু দশকের পুরনো বিলাসবহুল রীতিনীতির অবসান ঘটেছে। মাত্র ১৩ দিনের ব্যবধানে দেশটির শাসন ব্যবস্থায় এমন কিছু পরিবর্তন এসেছে যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে বিরল। ৩৫ বছর বয়সী তরুণ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতা গ্রহণের পর থেকেই রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া নতুন এই সরকারের প্রথম পদক্ষেপেই দেশ থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে তথাকথিত ভিআইপি কালচার। রাজধানী কাঠমান্ডুর সড়কগুলোতে একসময় মন্ত্রী, সংসদ সদস্য বা উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়িবহর যাওয়ার সময় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হতো। ট্রাফিক সিগন্যাল বন্ধ করে শুধুমাত্র প্রভাবশালী ব্যক্তিদের চলাচলের এই প্রথা এখন সম্পূর্ণ নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভার যে কোনো সদস্যের গাড়ি সাধারণ ট্রাফিক আইনের আওতাভুক্ত থাকবে। রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে সর্বোচ্চ আইনি ক্ষমতা। দায়িত্ব পালনের সময় সন্দেহ হলে ট্রাফিক পুলিশ এখন যে কোনো মন্ত্রী বা সংসদ সদস্যদের গাড়ি থামিয়ে তল্লাশি করতে পারবেন। এই প্রক্রিয়ায় কেউ বাধা দিলে বা ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। নেপালের পরিবহন ও সড়ক নিরাপত্তা বিভাগের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই নিয়ম কার্যকরের পর থেকে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি সাধারণ মানুষের সময় অপচয় শূন্যের কোঠায় নেমে এসেছে। ভিআইপিদের জন্য নির্ধারিত বিশেষ সাইরেন এবং হুটার ব্যবহারও সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে। দুর্নীতি এবং স্বজনপ্রীতির ক্ষেত্রে বর্তমান সরকারের নীতি হল জিরো টলারেন্স। এই নীতির প্রমাণ পাওয়া যায় খোদ সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্তে। ক্ষমতা গ্রহণের কয়েকদিনের মাথাতেই নিজ দলের এবং মন্ত্রিসভার সদ্য নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বজনপ্রীতি এবং নিয়োগ বাণিজ্যে সুনির্দিষ্ট অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনাটি নেপালের রাজনৈতিক অঙ্গনে একটি বড় বার্তা দিয়েছে যে আইনের প্রয়োগ শুধু বিরোধী দল বা সাধারণ মানুষের জন্য নয়, বরং নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের জন্যও সমানভাবে কার্যকর। দুর্নীতি দমনে সরকারের এই কঠোর অবস্থানের পাশাপাশি নেপালের দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে পদমর্যাদা বা অতীত পরিচয় বিবেচনা করা হবে না। এই নির্দেশনার পরপরই ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী এবং একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে ওঠা রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও মেগা প্রকল্পগুলোতে দুর্নীতির অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। সরকারের এই দ্রুত এবং দৃশ্যমান পদক্ষেপগুলো সাধারণ জনগণের মাঝে রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি নতুন করে আস্থা সৃষ্টি করেছে। শিক্ষা ব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত করতে নেপাল সরকার একটি বড় ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। দেশটিতে স্কুল এবং কলেজ পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য পাঠদান এবং গবেষণা, রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের মাঠ তৈরি করা নয়। অতীতে ছাত্র রাজনীতির কারণে নেপালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায়শই সংঘাত, সহিংসতা এবং দীর্ঘমেয়াদী সেশন জটের সৃষ্টি হতো। নতুন এই নিষেধাজ্ঞার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীরা এখন রাজনৈতিক চাপমুক্ত হয়ে সম্পূর্ণভাবে তাদের ক্লাসে মনোযোগ দিতে পারছেন। শিক্ষা মন্ত্রণালয় প্রতিটি জেলায় বিশেষ তদারকি কমিটি গঠন করেছে, যারা নিশ্চিত করেছে কোনো রাজনৈতিক দল যেন গোপনে শিক্ষার্থীদের ব্যবহার করতে না পারে। স্বাস্থ্য খাতেও নেওয়া হয়েছে সরাসরি জনকল্যাণমুখী এবং যুগান্তকারী পদক্ষেপ। নেপালের স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি হাসপাতালে সেবার মান বৃদ্ধির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। দেশের প্রতিটি বেসরকারি হাসপাতালকে তাদের মোট শয্যার একটি নির্দিষ্ট শতাংশ দরিদ্র ও মধ্যবিত্ত রোগীদের জন্য বিনামূল্যে বরাদ্দ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এই নীতিকে সামনে রেখেই এই সংস্কার আনা হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ যারা আগে অতিরিক্ত খরচের ভয়ে উন্নত চিকিৎসা নিতে পারতেন না, তারা এখন সরাসরি এই সুবিধার আওতায় এসেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং সেল নিয়মিত প্রতিটি হাসপাতাল পরিদর্শন করছে এবং এই নির্দেশনা অমান্যকারী হাসপাতালগুলোর লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাঠমান্ডু সহ অন্যান্য বড় শহরগুলোতে চালু করা হয়েছে বিশেষ পরিবহন ব্যবস্থা, যার নাম দেওয়া হয়েছে ব্লু বাস।
এটি কেবল নারীদের জন্য সংরক্ষিত একটি বাস সার্ভিস। নির্দিষ্ট রুটগুলোতে চলাচলকারী এই বাসগুলোতে নারীরা সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন। কর্মজীবী নারী এবং নারী শিক্ষার্থীদের জন্য এই সার্ভিসটি একটি বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধ করা এবং তাদের স্বাধীন চলাফেরা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ সমাজে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। স্থানীয় পরিবহন কর্তৃপক্ষের তথ্যমতে গ্লোবাস সার্ভিস চালুর পর থেকে নারীদের কর্মস্থলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। বাসগুলোর নিরাপত্তার জন্য চালক ও সহকারী হিসেবেও নারীদের নিয়োগ দেওয়া হচ্ছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি অর্থের অপচয় রোধ করতে নেপালের শাসন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। সরকারের মন্ত্রিসভার আকার ছোট করে মন্ত্রণালয়ের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে আনা হয়েছে। একই ধরনের কাজ করে বা পরস্পর সম্পর্কযুক্ত এমন একাধিক মন্ত্রণালয়কে একীভূত করা হয়েছে। প্রশাসনিক দপ্তরের তথ্য অনুযায়ী এই পদক্ষেপের ফলে সরকারি সিদ্ধান্ত গ্রহণের গতি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। ফাইলের পর ফাইল আটকে থাকার যে দীর্ঘদিনের সংস্কৃতি নেপালের প্রশাসনে ছিল তা দূর করতে প্রতিটি মন্ত্রণালয়ে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। অপ্রয়োজনীয় পথ বিলুপ্ত করে সরকারি কোষাগারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা হচ্ছে, যা সরাসরি জনকল্যাণমূলক খাতে ব্যয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নেপালের এই দ্রুতগতির সংস্কারগুলোর উপর কড়া নজর রাখছে। একটি দেশের শীর্ষ নেতৃত্ব যদি সদিচ্ছা এবং দৃঢ়তা দেখায়, তবে রাষ্ট্রযন্ত্রের দীর্ঘদিনের ক্ষতিকর অভ্যাসগুলোও যে দ্রুত পরিবর্তন করা সম্ভব, বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকার তার একটি বাস্তব প্রমাণ। ক্ষমতার প্রদর্শনের পরিবর্তে জনসেবাকেই রাজনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করার এই উদ্যোগ সফলভাবে চলমান রয়েছে। সরকারের প্রতিটি সিদ্ধান্ত সরাসরি জনগণের স্বার্থ রক্ষা করে বাস্তবায়ন করা হচ্ছে। নেপালের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক সংস্কারগুলো ধারাবাহিকভাবে বজায় থাকলে এটি পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন রাষ্ট্রীয় মডেলে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।